আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম ক্লিপস্টফের কমপ্লিট রিভিউয়ের আরেকটা ক্লাসে। আমরা এই ক্লাসগুলোতে ক্লিপস্টফেল সম্পূর্ণ বইটা শেষ করার চিন্তা ভাবনা করতেছি। তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো ফলো করতেছো তোমরা জেনে থাকবা লাস্টলি আমরা কিন্তু কজেটিভ ভার্বসটা শেষ করছি। আজকে আমরা রিলেটিভ ক্লজ থেকে স্টার্ট করব, যেখান থেকে আমরা শেষ করছি। তো চলো শুরু করি আজকের ভিডিও। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? A relative clause is used to form one sentence from two separate sentences. তাহলে দুইটা সেপারেট সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানানোর জন্য আমরা কি ইউজ করি? রিলেটিভ ক্লজ ইউজ করি। The relative pronoun replaces one of the two identical noun, মানে দুইটা একই রকম নাউনের একটাকে রিপ্লেস করার জন্য আমরা কি ইউজ করি? রিলেটিভ ক্লজ ইউজ করি। ফ্রেজেস অ্যান্ড রিলেটস দ্য ক্লজেস টু ইচ আদার। ওকে, মানে একটা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ রিলেট করার জন্য আমরা একটার সাথে আরেকটাকে রিলেট করার জন্য আমরা সেটাকে রিলেটিভ প্রোনাউনগুলো ইউজ করি। এখন রিলেটিভ প্রোনাউনগুলো কি কি আছে? দ্যাট আছে, হুইচ আছে, হু আছে, হুম আছে, হুজ। দ্যাট, হুইচ, হু, হুম, হুজ এগুলো আছে। কোনটা কোনটাকে রেফার করে? দ্যাট হচ্ছে বস্তুকে রেফার করে ইন ফর্মাল ইংলিশ। আচ্ছা, ফর্মাল আর ইনফর্মাল এটা কোথায় আমরা ব্যবহার করব? ফর্মাল ইংলিশটা আমরা যখন রাইট আপ করি, যখন লিখি, তখন আমরা ফর্মাল ইংলিশটা ব্যবহার করি। আর যখন আমরা মুখে বলি তখন সেটাকে আমরা ইনফর্মাল ইংলিশ বলি। ঠিক আছে? সো আমরা যেহেতু রাইটিং স্কিল নিয়ে কাজ করতেছি, আমরা ইংলিশটা শেখার ট্রাই করতেছি, তো আমরা ফর্মাল ইংলিশটা খেয়াল করব। দ্যাট আমরা ইউজ করব থিংসের ক্ষেত্রে, হুইচ আমরা ইউজ করব বস্তুর ক্ষেত্রে, হু ইউজ করব ব্যক্তির ক্ষেত্রে, হুম ইউজ করব ব্যক্তির ক্ষেত্রে অবজেক্টে, হুজ ইউজ করব ব্যক্তির ক্ষেত্রে অবজেক্ট, সরি পসেসিভে। এই যে খেয়াল করো, দেখো নোট দিয়ে দিছে। ইন স্পিকিং দ্যাট ক্যান বি ইউজড ফর পিপল বাট নট ইন ফর্মাল রিটেন ইংলিশ। রিটেন ইংলিশে আমরা দ্যাটকে পিপলের সাথে রিলেট করতে পারবো না, কিন্তু স্পিকিং যখন ইনফর্মালি কথা বলবো তখন আমরা কিন্তু এটাকে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। রিলেটিভ প্রোনাউন কমপ্লিটলি রিপ্লেসেস আ ডুপ্লিকেট নাউন ফ্রেজ। একটা ডুপ্লিকেট নাউন ফ্রেজকে কমপ্লিটলি কি করে ফেলবে? রিপ্লেস করে ফেলবে, কমপ্লিটলি রিপ্লেস করে ফেলবে। দেয়ার ক্যান বি নো রেগুলার প্রোনাউন, কোনো রেগুলার প্রোনাউন নাও থাকতে পারে অ্যালং উইথ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের সাথে রেগুলার প্রোনাউন নাও থাকতে পারে। খেয়াল করো, দেখো দিস ইজ দ্য বুক দ্যাট আই বট ইট অ্যাট দ্য বুক স্টোর। খেয়াল করো, দেখো এখানে বট ইট, এটা বুককে রিলেট করতেছে। সো এই ক্ষেত্রে এই ইটটা এখানে রেগুলার প্রোনাউন, যেটা এখানে ভুল আসছে, তাহলে এটাকে রিপ্লেস করছে। কে রিপ্লেস করছে? দ্যাট রিপ্লেস করছে। দিস ইজ দ্য বুক দ্যাট আই বট অ্যাট দ্য বুক স্টোর। বোঝা গেছে? খেয়াল করো, দেখো রিমেম্বার দ্যাট আ সেন্টেন্স উইথ এ রিলেটিভ ক্লজ ক্যান অলওয়েজ বি রিডিউসড টু টু সেপারেট সেন্টেন্সেস। খেয়াল রাখতে হবে, যখন রিলেটিভ ক্লজ থাকবে তখন ওই দুইটা ক্লজকে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হিসেবে আমরা বসাইতে পারি। সো ইচ ক্লজ মাস্ট কন্টেইন আ ভার্ব। প্রত্যেকটা ক্লজে আলাদা আলাদা একটা করে ভার্ব থাকবে। খেয়াল করে দেখো, খেয়াল করো, দেখো we bought the stereo. We bought the stereo. The stereo had been advertised at a reduced price. তাহলে দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্স we bought the stereo, আরেকটা the stereo had been advertised at reduced price. ওকে, দুইটা। তাহলে নাউন ফ্রেজ কই? এই যে একটা নাউন ফ্রেজ, যেটা সেম নাউন ফ্রেজ এখানে আছে, ডুপ্লিকেট। এখন খেয়াল করে দেখো, এখন আমরা এই দুইটাকে রিডিউস করে ফেলতেছি, একসাথে নিয়ে আসতেছি।
উই বট দ্য স্টেরিও, আমরা স্টেরিওটা কিনছি। দ্যাট যেটা এই যে এটাকে এই নাউন ফ্রেজকে রিপ্লেস করছি, যেহেতু বস্তু দ্যাট দ্বারা রিপ্লেস করছি, হ্যাড বিন অ্যাডভার্টাইজ অ্যাট আ রিডিউসড প্রাইস। ওকে, তাহলে এই দ্যাটটা আসছে কিসের জন্য? অবশ্যই দ্য স্টেরিওর জন্য। আবার আর একটু খেয়াল করো, আরো একটা সেন্টেন্স খেয়াল করো, দেখো জন বট আ বোট, জন বট আ বোট, দ্য বোট কস্ট $30,000, বোটটা হচ্ছে $30,000 কস্ট। জন বট আ বোট দ্যাট, একই নিয়মে, দ্যাট কস্ট $30,000। আরো একটা দেওয়া আছে এখানে হাউসকে রেফার করে, জর্জ ইজ গোয়িং টু বাই দ্য হাউস, জর্জ হচ্ছে হাউসটা কিনতে যাচ্ছে। উই হ্যাভ বিন থিঙ্কিং অফ বাইং দ্য হাউস, তাহলে ওই যে দ্য হাউস, এইটাই হচ্ছে সেই দ্য হাউস, ডুপ্লিকেট নাউন ফ্রেজ। এটাকে কি করব? জর্জ ইজ গোয়িং টু বাই দ্য হাউস দ্যাট উই হ্যাভ বিন থিঙ্কিং অফ বাইং। তাহলে ওই যে দ্য হাউস, ওই দ্য হাউসের জায়গায় আমরা দ্যাট বসাই দিছি, দ্যাটটাকে রিলেট করতেছি কার সাথে? এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যাকে রিলেট করতেছি তার সাথে গিয়ে কিন্তু বসতেছে, যাকে রিলেট করতেছি তার পাশে গিয়েই বসতেছে, কারণ রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে। এখানে কিন্তু এই যে দ্যাট, আমরা কিন্তু এখানে দ্যাটটা দিতে পারবো না, কারণ কি? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা সবসময় তার অ্যান্টিসিডেন্টকে ফলো করেই বসে। তারপরে আসো, জন ইজ দ্য ম্যান, উই আর গোয়িং টু রিকমেন্ড জন, তাহলে এই যে নাউন জন আর এই যে জন ফর দ্য জব, তাহলে জন, এই জন আর এই জন সেম, তাহলে আমরা কি করব? জন ইজ দ্য ম্যান এটা বসাইলাম। এখন এইখানে জন কি অবস্থায় আছে? জন আছে হচ্ছে অবজেক্ট অবস্থায়। জন কি অবস্থায় আছে? অবজেক্ট অবস্থায় আছে। তাহলে অবজেক্টের রিলেটিভ প্রোনাউন ব্যক্তির ক্ষেত্রে হুম, তাহলে আমরা দেখব জন ইজ দ্য ম্যান হুম উই, এই যে জনকে রিলেট করতেছে, এই হুম বসাইলাম ম্যানের সাথে, কারণ এই জন ইজ দ্য ম্যান হুম উই আর গোয়িং টু রিকমেন্ড ফর দ্য জব। ওকে, এখন আসো হুমের ব্যবহারটা আমরা একটু ভালো করে দেখে নেই, একদম ভালো করে, যাতে করে পরীক্ষার হলে আসলে আমরা এই হুমের ব্যবহারটা পাই। ওকে, খেয়াল করো, দেখো হু ইজ ইউজড হোয়েন দ্য নাউন ফ্রেজ ইজ বিং রিপ্লেস ইজ ইন সাবজেক্ট। তাহলে হুটা আমরা কখন দিব? যখন যেই নাউন ফ্রেজটা আমরা রিপ্লেস করব, যে নাউন ফ্রেজটা আমরা রিপ্লেস করব, সেই নাউন ফ্রেজটা যখন সাবজেক্টে থাকবে তখন আমরা হু বসাবো। হুম ইজ ইউজড হোয়েন ইট ইজ ফ্রম দ্য কমপ্লিমেন্ট পজিশন। তাহলে হুমটাকে কখন ইউজ করব? যখন রিপ্লেস করব আমি কমপ্লিমেন্ট পজিশনের কোনো একটা নাউনকে। ওকে, হুম ইজ রেয়ারলি ইউজড ইন স্পিচ, হুম ইজ রেয়ারলি ইউজড বাট ইট শুড বি ইউজড হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট ইনফর্মাল। ওকে ফাইন, এটা আমাদের জানার দরকার নাই। আমরা দেখে নেব একটা শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা কি? খেয়াল রাখতে হবে হু এর পরে জেনারেলি বসে হচ্ছে ভার্ব, হুয়ের পরে জেনারেলি বসে হচ্ছে ভার্ব, আর হুমের পরে কি বসে? হুমের পরে হচ্ছে নাউন বসে। হুমের পরে কি বসে? নাউন বসে। খেয়াল করো, দেখো দ্য ম্যান আর অ্যাংরি, দ্য ম্যান আর অ্যাংরি, দ্য ম্যান আর ইন দিস রুম। তাহলে এই যে দেখো এইখানে দ্য ম্যান আর এইখানে দ্য ম্যান, যেটাকে রিপ্লেস করি না কেন, দুইটাই যেহেতু সাবজেক্টে আছে, এখন এটাকে আমরা হচ্ছে কি করব? রিপ্লেস করব কিসের দ্বারা? রিলেটিভ ক্লজের দ্বারা। তাহলে এখানে কি দিব? এখানে দিব হচ্ছে দ্য ম্যান আর ইন দ্য রুম। এই যে খেয়াল করো, দেখো এই যে এই ম্যানটাকেই বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে দ্য ম্যানের জায়গায় যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট পজিশনে আছে, এটাকে আমরা হু তে রূপান্তর করে দিব। তাহলে দিব দ্য ম্যান হু আর ইন দিস রুম, দ্য ম্যান হু আর ইন দিস রুম আর অ্যাংরি, দ্য ম্যান হু আর ইন দিস রুম আর অ্যাংরি। তারপরে দেখো দ্য ম্যান আর অ্যাংরি, দ্য ম্যান আর অ্যাংরি, আই ডোন্ট লাইক দ্য ম্যান। তাহলে এই যে দেখো এই যে দ্য ম্যান কোন পজিশনে আছে?
অবজেক্ট পজিশনে আছে বা কমপ্লিমেন্টে আছে, তাহলে দ্য ম্যান আই ডোন্ট লাইক দ্য ম্যান, তাহলে এই যে কমপ্লিমেন্ট পজিশনে আছে এইটার জায়গায় আমরা কি বসাবো? হুম বসাবো, রাইট? আমরা হুম বসাবো। তাহলে আমরা কিভাবে হুম বসাবো? যেহেতু হুমটা আমি বসাবো তার রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে, তাই আমি হচ্ছে যাকে ইন্ডিকেট করতেছে তার পাশে নিয়ে বসাবো। তাহলে আমি লিখবো দ্য ম্যান হুম আই ডোন্ট লাইক আর অ্যাংরি। আশা করি বুঝতে পারছো। আসো আমরা আরো একটু ডিপে যাই, আরো একটু হুমটা একটু ভালো করে বুঝে নিই। উই অলসো ইউজ দ্য ফর্ম হুম আফটার আ প্রিপোজিশন। হুমটা এইটা একটু ভালো করে দেখো, পরীক্ষায় আসার মতো একটা রুলস। উই অলসো ইউজ দ্য ফর্ম হুম আফটার আ প্রিপোজিশন। একটা প্রিপোজিশনের পরে আমরা হুমটা ব্যবহার করি সাধারণত। ইন দিস কেস দ্য প্রিপোজিশন শুড অলওয়েজ বি মুভ টু দ্য পজিশন বিফোর হুম। মানে এই সকল ক্ষেত্রে প্রিপোজিশনটা হুমের আগে বসবে ইন ফর্মাল রিটেন ইংলিশ। ফর্মাল ইংলিশেই আমরা পড়তেছি, খেয়াল করে দেখো। দ্য ম্যান আর অ্যাংরি, একই সেন্টেন্স। দ্য ওমেন ইজ টকিং টু দ্য ম্যান। এই দেখো টু দ্য ম্যান কমপ্লিমেন্টে প্রিপোজিশন আসছে টু দ্য ম্যান। তাহলে এইখানে জেনারেলি এই যে দ্য ম্যানের কথা যে বলতেছে, তো এই ম্যানের পরে জেনারেলি এই কথাটা আসার কথা, মানে এই সেন্টেন্সটা আসার কথা, যেটা এখানে পাশে দিয়ে দিছে। দ্য ম্যান দ্য ওমেন ইজ টকিং টু দ্য ম্যান, ঠিক না? তাহলে এই কমপ্লিমেন্ট পজিশনটাকে আমরা হুম দিব। তাহলে দ্য ম্যান এইটার সাথে মুভ করবে টু হুম দ্য ওমেন ইজ টকিং আর অ্যাংরি। টু হুম দ্য ম্যান ইজ টকিং আর অ্যাংরি, এটাকে মুভ না করে আমরা হচ্ছে ইনফর্মালি আরেকটা জিনিস করতে পারি। দ্য ম্যান হুম দ্য ওমেন ইজ টকিং টু আর অ্যাংরি, এভাবেও লিখতে পারি। ইনফর্মালি এভাবেও বলতে পারি, আমরা এভাবেও বলতে পারি। ওকে, তাহলে আজকে আমরা কিন্তু রিলেটিভ ক্লজের হু আর হুমটা শিখে গেলাম, এবং কিভাবে হু আর হুম ব্যবহৃত হয়, সেন্টেন্সে কিভাবে আসে, কিভাবে এই জিনিসগুলো হচ্ছে আমরা সেন্টেন্স কারেকশন করতে ব্যবহার করব, সেই জিনিসটা শিখলাম। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।